আপনার কি কখনো মনে হয়েছে আপনার বাড়ির বা পরিচিত যে শিশুটি এখনো ভালো করে পড়তে লিখতে শেখেনি বা পড়ে কোনো নির্দেশ ভালোভাবে বুঝতে শেখেনি, সে এখনকার দিনের এই মোবাইল ট্যাব এই গেজেটগুলোকে এত অনায়াসে কিভাবে চালায়? যেখানে আমরা প্রতি মুহূর্তে ভয় পাই এই চাপলে এই হয়ে যাবে, কোথা থেকে কোথায় চলে যাব, কি করে ফেলবো, সেখানে ওরা এগুলোকে এত অনায়াসে হ্যান্ডেল করে যেন কতদিন ধরে না যেন ট্রেনিং রয়েছে বা জন্মগতভাবেই তারা এগুলো শিখে এসেছে। কিভাবে এটা সম্ভব? আসলে শিশুরা শেখে শব্দ, ছবি, স্ক্রিনের নড়াচড়া এগুলোর মাধ্যমে। এই জন্য তাদের লেখাপড়া জানতে হয় না। ওদের মস্তিষ্কের এই প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি সক্রিয় না হওয়ায় ওরা এটা ভাবে না যে ভুল করলে কি হবে, বরং ভাবে করেই দেখি কি হয়। এবং এই ট্রাই করতে গিয়ে তারা সেই ডিভাইসগুলো থেকে কোনো না কোনো রেসপন্স পায়। হয় কোনো শব্দ হলো বা রঙের পরিবর্তন হলো বা স্ক্রিনে কিছু ফুটে উঠলো, তখন তারা সেই বিষয়টিতে মজা পেয়ে যায় আর বারবার এই মজাটি নেওয়ার চেষ্টা করে। এর ফলে তারা বিষয়টি অনায়াসেই শিখে যেতে পারে। আমরা কিন্তু ভয়ে পিছিয়ে আসি। শিশুদের এই যে কৌতূহল প্রবণতা, এটাই কিন্তু তাদের সবচেয়ে বড় গুণ এবং সর্বোত্তম শেখার পদ্ধতি। তাই মোবাইল গেজেটটি হাতে না দিন, অন্যান্য বিষয়গুলোতে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করে তাদের এই কৌতূহল প্রবণতাকে মেরে ফেলবেন না, বরং একে অনুপ্রাণিত করুন। খুব সেন্সিটিভ বা দামি জিনিসগুলো না হয় তার হাতের নাগালে রাখলেন না, কিন্তু এই কৌতূহলের শেখার মাধ্যমে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ে, তারা বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, নতুন নতুন বিষয় শেখার আগ্রহ জন্মায় এবং যে কোনো বিষয়ে আবিষ্কারের একটা প্রবণতা তৈরি হয়, মজা করে শেখার প্রবণতা তৈরি হয়, যা কিন্তু তাদের পড়াশোনা থেকে শুরু করে ভবিষ্যতে কর্মজীবন সব ক্ষেত্রে ভীষণ ভীষণ উপযোগী। আমি বরং বলবো আমাদেরও শেখা উচিত বাচ্চাদের থেকে এই কৌতূহল প্রবণতা। একমাত্র অন্যের জীবনের খুঁটিনাটি জানার কৌতূহল ছাড়া বাকি বিষয়ে জানার কৌতূহল কিন্তু ভালো।